সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আওয়ামী লীগ কেন এই ৬টা মাস নীরবতা পালন করেছে? যে আওয়ামী লীগের সংগঠন এই দেশকে স্বাধীন করেছে, যে সংগঠনের নেতৃত্বে এই বাংলা ভাষা পেয়েছে, দেশ স্বাধীন হয়েছে, এমনকি ৭২-এর সংবিধান রচনা হয়েছে, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, যে রাজনৈতিক দলটার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের এমন কোনো মহল্লা নেই, সমাজ নেই যে সমাজে আওয়ামী লীগের নেতাকর্মী অথবা সমর্থনকারী নেই। তারপরেও কেন তারা এত নির্যাতন সহ্য করছে, এত নিপীড়ন সহ্য করেছে, এত অত্যাচার সহ্য করেছে, চুপচাপ করে আছে, সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ৫ই আগস্টের পূর্বে বাংলাদেশে যে এক দফা দাবির আগেই কোঠা সংস্কার আন্দোলনের পর যখনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, তখনই বর্তমান প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্র থেকে অনেক আগ্নেয়াস্ত্র আছে এবং বিভিন্ন রাষ্ট্রের মদদে, জঙ্গিদের মদদে দেশে একটা গৃহযুদ্ধ হতে যাচ্ছে, এমনকি দেশে লক্ষ লক্ষ কোটি কোটি লোক মারা যেতে পারে। কিন্তু আমরা সেটা মানি নাই, আমরা সেটা বুঝতে চাইনি। কারণ হচ্ছে এই আওয়ামী লীগের আশেপাশে আওয়ামী লীগের বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি ব্যবহার করে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, সমাজে দুর্বৃত্তায়ন করেছে, কিলারগিরি করেছে, এরপরে মানি লন্ডারিং করেছে। বিধায়ী আমরা এই শেখ হাসিনার কথাটা অতটা গ্রহণ করতে পারছিলাম না। যাই হোক, যে কোনোভাবেই হয়েছে কিনা ৫ই আগস্ট বঙ্গকন্যা শেখ হাসিনা দেশ থেকে চলে গিয়েছেন। এরপরেই দেশে একটা অরাজকতা, বিশৃঙ্খলা এবং মানে কি বলবো, দেশের স্বাধীনতাকে, সংবিধানকে অস্বীকার করার যে চক্রান্ত এবং যা কিছু হয়েছে। কিন্তু আওয়ামী লীগের কয়েকটা জন নেতাকর্মী ছাড়া সবই তো আছে। এখনও বাংলাদেশের জরিপে প্রায় 60% জনসমর্থন আওয়ামী লীগের আছে। সেক্ষেত্রে কেন তারা চুপচাপ, কেন তারা মাঠে নামছে না, কেন তারা প্রকাশ্যে আসছে না, কেন তারা মিছিল মিটিং করছে না? বিষয়টা হচ্ছে তারা তো চলে গেছেন, কি কারণে গেছেন, কেন গেছেন, সেটা বহির্বিশ্ব সহ সকল রাষ্ট্রকে বোঝানোর জন্য শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা অপেক্ষা করছে। যতক্ষণ পর্যন্ত বহির্বিশ্বগুলো ক্রিয়া প্রতিক্রিয়া না জানাবে, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ মাঠে নামবে না। সেই সিদ্ধান্ত নিয়েই তারা দেশ বিদেশে, অর্থাৎ বাংলাদেশের এই আওয়ামী লীগের সংগঠন বিশ্বের সকল রাষ্ট্রেই আছে, সেখান থেকেই তারা বুঝতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প, তিনি টুইট করেছেন বাংলাদেশে নির্বাচিত সরকারকে হটাইয়া একটা দুর্বৃত্তায়ন, একটা জঙ্গি সমর্থনকারী এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন করছে। তিনি তার টুইটে, বক্তব্যে এবং নির্বাচনী প্রচারণায় তিনি বলেছেন। এমনকি তিনি তার 5টা প্রধান ডিপার্টমেন্টে হিন্দু ভারতীয় বংশোদ্ভূতদেরকে চিফ করেছেন। যেমন গোয়েন্দা সংস্থার চিফ করেছেন তুলসী গ্যাবার্ট, এরপরে দেখেন আপনারা
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রনীতির চিফ করেছেন একজনকে। যাই হোক, 5টা ডিপার্টমেন্টে প্রধান ভারতীয় বংশোদ্ভূতকে করেছেন। এরপরে দেখেন, এই যে জঙ্গি এবং তালেবানি বহির্বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র সহ এই পশ্চিমা রাষ্ট্রগুলো একটা এনজিও সংস্থাকে অর্থ দিয়ে থাকে। তারা শুধু কোন দেশে জঙ্গি সংগঠনের উত্থান হয়েছে, কোন দেশের জঙ্গি সংগঠন চাঙ্গা হয়েছে, কোন দেশের জঙ্গির অস্ত্র হানাহানি মারামারি কাটাকাটির দিকে ধাবিত হচ্ছে, গৃহযুদ্ধ চালাতে চাচ্ছে, তালেবানি চাচ্ছে, এগুলো সন্ধান বের করার জন্য এই এনজিওকে অনেক ধরনের অর্থ দিয়ে থাকে পশ্চিমের সকল রাষ্ট্রগুলো, যারা তালেবানিকে ভয় পায়, জঙ্গিকে ভয় পায়। সেই এনজিও সংস্থা গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশ সমকাল পত্রিকায় সহ আমরা অনেকটা পত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে বিশ্বে 3টা জঙ্গি সংগঠন, তার মধ্যে বাংলাদেশে 3 নম্বরে জঙ্গি সংগঠন জামাত ইসলাম। এই জামাত ইসলামকে জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন। তাহলে একটা হলো জঙ্গি সংগঠনে আখ্যায়িত হলো, একটা হলো নির্বিচারে হত্যা হচ্ছে, আরেকটা হলো দেশে কোনো আইনি ব্যবস্থা নেই, আরেকটা হচ্ছে এরপরে হচ্ছে যে আসামি জেলে নেওয়ার, আসামি কোর্টে ওঠার সময় হতাহত করা হয়েছে এবং আসামিদেরকে জেলে অ্যাথেনসিয়া ইনজেকশন দিয়ে, অ্যানেস্থেসিয়া ইনজেকশন দিয়ে এরপরে তাকে নেতাকর্মীদেরকে মেরে ফেলা হচ্ছে। এগুলো যখন তারা বুঝাতে সক্ষম হয়েছে, বুঝাতে পেরেছে, এরপরে একটা বিষয় হচ্ছে জাতিসংঘের কাছেও বিষয়টা স্পষ্ট হয়েছে। বিদেয়ী জাতিসংঘ থেকে মানে 6 সদস্য বিশিষ্ট, মানে 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে বাংলাদেশে পাঠিয়েছেন। সেখানে একটা মেসেজ ক্লিয়ার, তারা বলেছেন সকল রাজনৈতিক দলের সাথে কথা বলবেন, সেখানে আওয়ামী লীগের সাথেও তারা কথা বলবেন। জাতিসংঘ থেকে যে প্রতিনিধি এসেছেন সে প্রতিনিধিরা আওয়ামী লীগের সাথেও কথা বলবেন। তারা 5-6 দিন মানে দিনের সফরে আসছেন, পর্যায়ক্রমে সকল রাজনৈতিক দলের সাথে কথা বলবেন এবং নির্বাচনের পরিবেশ হয়েছে কিনা, হবে কিনা সে বিষয়ে তারা আলাপ আলোচনা করবেন। এখন দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র এটা বলেছে এবং বহির্বিশ্বের সারা বিশ্বের মধ্যে জঙ্গি সংগঠন বাংলাদেশে চলে আসছে। এরপরে দেশে যে একটা নির্বিচারে হত্যা হচ্ছে, জাতিসংঘ যেটার জন্য টনক নড়েছে যে বাংলাদেশের মানচিত্রে ভারতের 3টা রাজ্য অর্থাৎ প্রদেশের 3টা প্রদেশ তারা দখলে নিতে যাচ্ছে, আসাম, ত্রিপুরা, মণিপুর। এগুলো জাতিসংঘের নাড়া পেয়ে সর্বদিক থেকে তারা কিন্তু চলে আসছে। ঠিক বাইদি ভাই আওয়ামী লীগ এটা কিন্তু বুঝতে হবে কাদের ইশারা, যে আওয়ামী লীগদের সাথেও তারা কথা বলবে, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এবং কোন পরিবেশ হলে তারা নির্বাচন করবে সে বিষয়ে কথা বলবে। যাই হোক, এরপরে দেখেন, সেই থাকাকালীন সময়ই আপনারা জানছেন আজকে তারা এই জাতিসংঘ থেকে আজকে প্রতিনিধি আসছে, কিন্তু আমরা কিন্তু গত 1 সপ্তাহ আগে একটা মেসেজ পেয়েছি। 19শে জানুয়ারি প্রধানমন্ত্রী, সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থাৎ তার ভাষায় যেহেতু তিনি পদত্যাগ করেনি, কনস্টিটিউশন মতে অর্থাৎ সংবিধান মতে তিনি এখনও প্রধানমন্ত্রী দাবি করছেন, সেই শেখ হাসিনা তিনি 19 তারিখ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মিটিং করবেন। আর সেই 1 সপ্তাহ পরেই সেই ভার্চুয়াল মিটিংয়ের সময় জাতিসংঘের প্রতিনিধিরা বাংলাদেশে অবস্থান করবেন। সর্বোপরি কথা হচ্ছে, সকল দেশ বিদেশের সকল রাষ্ট্রগুলো এখন বুঝতে পেরেছে যে বাংলাদেশে
সন্ত্রাসী, জঙ্গি এবং স্নাইপার অস্ত্রের মতো, যেটা বাংলাদেশের কোনো বাহিনীর মানে দেশেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সে অস্ত্র ঢুকে গেছে। সকল কিছুকে প্রমাণ করার পরেই এরপরে মনে হচ্ছে 19শে জানুয়ারি থেকেই আওয়ামী লীগ কার্যক্রম কেবল শুরু করবে, 25শে জানুয়ারি থেকে তারা পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করবে বলে এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। যাই হোক, আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম।